নমস্কার বন্ধুরা, শান্তনুমা ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ই অফিস আছে। এখন জানেন যে আপনারা বিভিন্ন ফাইল আগে যেটা আমরা হাতে করে চিঠি এক অফিস থেকে আর এক অফিসে পাঠাতাম, সেই রীতিনীতিটা খানিকটা পরিবর্তন হয়ে সম্পূর্ণটাই অনলাইনে হওয়ার চেষ্টা চলছে সরকারের তরফে। তো অনেক বড় বড় অফিসে ডাইরেক্টর লেভেলে, সেক্রেটারিয়েট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে ই অফিস কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট চালু করে দিয়েছে। তো সেই ই অফিস কীভাবে আপনি লগ ইন করবেন, কীভাবে সেটার উপরে কাজ করবেন, অর্থাৎ সেই ই অফিসের মাধ্যমে কিভাবে ফাইল কেউ আপনাকে পাঠালে তার জবাব কিভাবে দেবেন, কোনো নোটশিট আসলে সেই নোটশিটের জবাব কিভাবে দেবেন, কিংবা আপনি নতুন করে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আসুন দেরি না করে শুরু করা যাক। তো এর জন্য যেটা আপনাকে করতে হবে, একদম প্রথম থেকে আপনাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথম যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা আমাদের যেতে হবে, সেই ওয়েবসাইটটা একটু দেখে নিন। সেই ওয়েবসাইটটার কিছুই না, এই যে https, এই যে জায়গাটা eoffice.wb.gov.in, ঠিক আছে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য এইটা, অন্য কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে অন্য ওয়েবসাইট থাকতে পারে, নিশ্চয়ই থাকবে। তো এই ওয়েবসাইটটায় জাস্ট আমি ক্লিক করলে এই পেজটা, এই ইন্টারফেসটা খুলে আসবে, ঠিক আছে, যেটা আমি এর আগেও অলরেডি খুলে রেখেছিলাম আপনাদের দেখাবার জন্য সেইটা। তো এবারে এইটার একটা লগ ইন আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, সেটা আপনাকে নিশ্চয়ই আপনার যে হায়ার অথরিটি তিনি প্রোভাইড করবেন। তো সেই যে আইডি এবং পাসওয়ার্ড, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি। দেখুন কীভাবে লগ ইন করতে হয়। তো যে আইডি এবং পাসওয়ার্ড, আইডিটা দিয়ে দেওয়া হলো, এবার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন ভুল হয়ে গেল। তো এই হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড। এই দেখুন, প্রথমবার পাসওয়ার্ডটা ভুল হয়েছিল, পরের বার ঠিক হয়ে গেছে। তো এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারলাম। তো এবার যেটা লগ ইন করে এই রকম একটা পেজ আপনার সামনে আসবে। যতদিন পর্যন্ত অন্য কোনো পেজে ওয়েব ডিজাইন না হবে ততদিন পর্যন্ত এই পেজটাই আপনি দেখবেন। এটাই যে সবসময় দেখবেন তা নয়, যেমন ফিনান্সের ওয়েবসাইটে ফার্স্ট পেজ এখন চেঞ্জ করেছে। তো যাই হোক, এই রকম একটা পেজ আপনি দেখবেন। পেজ যাই চেঞ্জ করুক না কেন, মোটামুটি বেসিক প্যাটার্নটা ঠিক থাকে। তো এইখানটায় যে অফিসারের নামে অফিসটা তৈরি হয়, সেই অফিসারের নাম এখানে থাকে। এখানে লগ আউট অপশান, আরও যে বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে, এগুলো রয়েছে। তো মূল যে জায়গাটা সেটা আমরা দেখি। দেখুন ই ফাইল, এই যে ই ফাইল, এই ই ফাইলে আমাদের ক্লিক করতে হবে। এই ই ফাইলে যখনই আমরা ক্লিক করব তখন দেখে নেব যে কী কী ইনবক্সে এসে পড়ে আছে। তো আসুন সেটা দেখা যাক। দেখুন, এই হচ্ছে মূল ই ফাইলে ইনবক্সে কী কী রয়েছে সেই জায়গাগুলো এখানে রয়েছে। এখানে দেখুন রয়েছে ইনবক্স, ক্রিয়েটেড, ঠিক আছে, আরও পাবেন সেন্ড, ক্রিয়েট নিউ ইত্যাদি নানান রকম অপশান আপনি পাবেন। তো এখানে একটা কথা বলে দিই, এই জায়গাটা আমি ব্লার করে রাখছি। হ্যাঁ, এটা একটা অফিসারের নিজস্ব লগ ইন আইডি, সেই জায়গাটা ব্লার করে রাখাই উচিত। তো সেটা দেখানো উচিত না। তো এই হচ্ছে আপনার মোটামুটি ই ফাইল নাম্বার এখানটায় রয়েছে। এগুলো সব ই ফাইল নাম্বার, কী সাবজেক্টের উপরে রয়েছে সেই সাবজেক্টগুলো, কে পাঠিয়েছেন সেইটা রয়েছে, কবে পাঠানো হয়েছে সেটা রয়েছে ইত্যাদি। তো এখানে যদি আমি ইনবক্সে এখানে ক্লিক করি, দেখুন ইনবক্সে ক্লিক করলে কি আসছে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ওইটাই চলে আসছে, মানে অটোমেটিক্যালি আমি যখন ই ফাইলের মধ্যে ঢুকছি তখন কিন্তু ইনবক্সটাই আমার সামনে ওপেন হয়ে আসছে। ঠিক আছে, এবার একটু দেখিয়ে দিই যে সেন্ড, মানে কী কী সেন্ড করা হয়েছে এখান থেকে, সেটা যদি আমরা দেখি। তো এখানে সেন্ডে ক্লিক করলেই কিন্তু আমরা সেটা দেখতে পারবো যে কী কী এখান থেকে পাঠানো হয়েছে। তো দেখুন এখান থেকে পাঠানো হয়েছে, ঠিক আছে, কাকে পাঠানো হয়েছে সেগুলো এখানে পাওয়া যাবে, কবে পাঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। এগুলো কার কাছে আছে, যে কারেন্টলি উইথ কার কাছে রয়েছে, এই সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ডিউ ডেট যদি কিছু থাকে সেটা পাওয়া যাবে। এই হচ্ছে বৃত্তান্ত এখানে। তো এইবার দেখুন কোনো একটা ই ফাইল, আমি আবার ইনবক্সে যাচ্ছি। দেখুন কোনো একটা ই ফাইল ধরুন আপনার কাছে কেউ পাঠিয়েছেন। তো যদি কেউ সেই ই ফাইলটা পাঠায় তো তার তো একটা উত্তর দিতে হবে। সেই উত্তরটা কিভাবে দেবেন সেইটা একটু দেখুন। জাস্ট আর কিছু না, এর উপরে ক্লিক করতে হবে।
দেখুন এখানে একটা নাম্বার রয়েছে, এই ফাইল নাম্বার এখানে রয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে। তো টোটাল জিনিসটা আমি একবার বলেই দিলাম যে এটা সাবজেক্ট, এটা কে পাঠিয়েছে, কবে পাঠিয়েছে ইত্যাদি। তো এইটা ধরুন প্রথমটার উপরেই আমি ক্লিক করলাম। তো এখানে যখনই ক্লিক করা হচ্ছে একটু খেয়াল করুন, ক্লিক করলে যে পেজটা আমাদের কাছে ওপেন হচ্ছে সেটা এই রকম পেজ। তো এইখানে আপনাকে কিছু লিখে যদি আপনি আবার নোট আকারে দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। আর এইখান থেকে মূল যে ফাইলটা এসছে সেই ফাইলটা কি বৃত্তান্ত, সেখানে কি কি পিডিএফ আছে ইত্যাদি সব আপনি এই জায়গাটা থেকে পেয়ে যাবেন। তো সেটা কিভাবে পাবেন দেখুন, যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করতে পারেন, এখান থেকে আপনি প্রিন্ট আউট বের করে নিতে পারেন, ঠিক আছে, এগুলো আপনারা জানেন। তো আর যদি টোটাল ফাইলটা আপনি দেখতে চান, দেখুন এই যে জায়গাটা আছে জেনারেট পিডিএফ, এখানে যদি আপনি ক্লিক করেন, একটু দেখিয়ে দিই আপনাদের, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে রয়েছে দেখুন কমপ্লিট ফাইল। যদি আপনি কমপ্লিট ফাইল নিতে চান এখানে ক্লিক করবেন এই চেকবক্সে, যদি আপনি নোটিং নিতে চান শুধু নোটিং এখানে ক্লিক করবেন। তো যাই হোক আমি কমপ্লিট ফাইলটা আপনাকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই কমপ্লিট ফাইলটা আমি চেকবক্সে ক্লিক করলাম, ক্লিক করেই ওকে করলাম। যেই আমি ওকে করে দেবো দেখুন এখানে কিন্তু ওই ফাইলটা এখানে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়েছে, দেখুন ডাউনলোডটা হচ্ছে। তো এই ডাউনলোডটা হতে হতে এই ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি এই ফাইলটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। দেখুন এখানে 22 পাতার যে টোটাল পিডিএফ ফোল্ডারটা আছে এখানে রয়েছে। আমি আর নিচের দিকে যাচ্ছি না, অফিসিয়াল বিভিন্ন সিক্রেসি থাকে সেগুলো দেখানো উচিত না। তো মূল জিনিসটা আপনাকে বোঝানোর জন্য। এবার এইটা যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড, এখান থেকে প্রিন্ট আউট, এগুলো আপনারা জানেন। তো আমরা আবার মূল ফাইলে ফিরে যাই। তো এইবার দেখুন যদি আপনি এই পেজটাকে একটু বড় করে নিতে চান, ঠিক আছে, এটা ওয়ার্ড ফাইলের মতোই। যদি আপনি এখানে দেখুন হোম পেজের যেসব জায়গাগুলো থাকে বোল্ড করতে চান, ইটালাইজ করতে চান, সেগুলো করতে পারবেন। এগুলো আর বেশি বিস্তারিত বলছি না, সবচেয়ে করা যাবে। আর এই জায়গাটাকে যদি আপনি বড় করে দেখতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করুন। দেখুন এখানে যে ক্লিক করলেন এই জায়গাটা বেশ বড় হয়ে গেল। এইবারে আপনার যা যা লেখার সেগুলো ধরুন লিখলেন, আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে। ধরুন ইট হ্যাজ বিন, আমি এটা লিখে দেখালাম। এবার আপনি যা খুশি লিখুন। এখানে যদি অন্য কোথাও লিখে থাকেন সেখান থেকে কপি পেস্টও করা যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কপি করে ধরুন আমি যদি মনে করি এখানে পেস্ট করব সেটাও করা সম্ভব, ঠিক আছে। জাস্ট আমি একটু দেখানোর জন্য আপনাদের বলছি, এটা করব না এটা। তো এই হচ্ছে এই টোটাল জিনিস এরকমভাবে করা যাবে। এখান থেকে এটার নিচে নামিয়ে দেখা যাবে, ঠিক আছে। যদি আপনি অ্যাটাচমেন্ট দিতে চান এখান থেকে অ্যাটাচমেন্ট দিতে পারেন। এই দেখুন এইটা যদি আমি ধরে নামাই তাহলে এখানে কিন্তু অনেকগুলো বার রয়েছে। এটা ধরে নামালে এই টোটালটা উঠবে, ঠিক আছে। এটা ধরে যদি আমরা ওটা নামা করি তাহলে ওইটা, আর এটা করলে এইটা, এরকম বিভিন্ন রয়েছে। তো এখানে যদি কোনো পিডিএফ ফাইল আপনি অ্যাটাচ করতে চান তাহলে এখানে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। আপনার যেখানে আছে ডেস্কটপে ডকুমেন্টে যেখানে যা আছে সেখান থেকে টেনে আনবেন, টেনে এনে সেটাকে ক্লিক করে এখানে ওপেন করে দিলেই এটা অ্যাটাচ হতে থাকবে, ঠিক আছে। এগুলো আপনারা জানেন। এরপর যেটা আমাদের করতে হবে, আচ্ছা এটাকে যদি আমি আবার মনে করি যে ছোটো করে নেবো, এই এইখানে ক্লিক করলে ছোটো হয়ে গেল। এইবার আপনারা এটাকে পাঠাবেন যখন, তখন কি করবেন দেখুন। পাঠানোর সময় যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে সেন্ড সব লেখা হয়ে গেল, অ্যাটাচমেন্ট হয়ে গেল, সব হয়ে গেল। তখন আপনি জাস্ট এখানে সেন্ড করবেন। দেখুন আমি দেখিয়ে দিই, এই সেন্ড অপশান যখনই আপনি করবেন, ঠিক আছে, সেন্ড অপশান যখনই আপনি করবেন তখন আপনার কাছে এই রকম একটা পেজ আসবে। সেই পেজটা যখনই আসবে এই টু দিয়ে ধরুন কারো কাছে আপনি পাঠাবেন, সেটা আপনার নিজে লিখলে হবে না, ওখানে করা থাকবে। হ্যাঁ, ধরুন আমি একটা ওয়ার্ড টাইপ করলাম, দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এলো। এই অপশানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমি এটা অরিজিনালি করছি না, আমি কোনোটা সিলেক্ট করছি না। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে সেট ডিউ ডেট। আপনি যদি কোনো ডিউ ডেট সেট করতে চান তাহলে একটা ডিউ ডেট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, গেল। তারপরে কি বলছে অ্যাকশান, কি করবেন আপনি, এটা ফরওয়ার্ড করবেন। দেখুন কি কি অপশান আছে, যারা অফিসে কাজ করেন তারা জানেন। ফরওয়ার্ড করা হয়, ফরওয়ার্ড ফর অ্যাপ্রুভাল করা হয় ইত্যাদি, আরও অনেক অপশান আছে যেটা আপনার দরকার সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে প্রিয়োরিটি মানে কত তাড়াতাড়ি হবে না দেরি করে হবে, সেটা যদি মোস্ট ইমিডিয়েট যা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে রিমার্কস। এইখানে রিমার্কস যদি আপনি কিছু দিতে চান, ফরওয়ার্ডেড ফর নেসেসারি অ্যাকশান, এরকম বিভিন্ন রকম নোট যিনি দিতে চান দিয়ে জাস্ট এখানে সেন্ড করতে হবে। আমি আবারও বলছি, এটা যেহেতু অরিজিনাল না আমি কিন্তু সেন্ড করে দেখাতে পারছি না, কিন্তু এইখানে এই জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এবার সেন্ড হয়ে যাবার পর তারপরে কোথায় গেল সেই ফাইলটা আপনি কোথা থেকে খুঁজে পাবেন সেই জায়গাটায় আমরা আবার আসি। দেখুন এইখানে যাই,
এখান থেকে গিয়ে আমি আবার যদি সেন্টের এখানে চলে যাই বা ইনবক্সে যাই, যেখানেই যাব সেই জায়গায় কিন্তু আমি আবার পৌঁছে যাব। ঠিক আছে, তো এখানে যদি আমরা ওটা পাঠিয়ে দিতাম তাহলে কিন্তু এটা সবার উপরে ওটা থেকে যেত। তো এই হচ্ছে মূলত ই ফাইল যদি আপনার কাছে কিছু আসে সেটাকে পাঠানোর এই হচ্ছে মোটামুটি নিয়ম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে এই ধরনের রেয়ার ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো আজ এ পর্যন্তই, আসি বন্ধু, আবার দেখা হবে পরের ভিডিওয়, ভালো থাকবেন।